গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতেও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সরকারের প্রথম অধ্যায় শেষ, সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় অধ্যায়। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন কবে হবে তা নির্ভর করছে জুলাই চার্টারের উপর। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের এই বৈঠক। ঐক্যমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে, যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। তার ভিত্তিতেই যারাই ক্ষমতায় আসুন, যারাই ক্ষমতায় থাকেন, আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে ২৬টি রাজনৈতিক দল ও জোটের প্রায় ১০০-রও বেশি রাজনৈতিক অংশ নেয় বৈঠকে। ডক্টর ইউনূস বলেন, গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সব রকম চেষ্টা করবে। তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায় শেষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এমন একটি আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হবে যেখানে স্বৈরাচার হওয়ার সুযোগ পাবে না কোনো সরকার। আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে। এই সমস্ত শক্তি আমাদেরকে ব্যাহত করার চেষ্টা করেছে, আমাদেরকে কুণ্ডল করে দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সুন্দরভাবে সবাই মিলে মোকাবেলা করতে পেরেছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপর পক্ষ সুবিধা করতে পারছে। শেষমেশ তো ট্রাম্পের হাতেই আবার এই যে নীতিমালা আইন কানুন বানিয়ে দেবো ক্রিকেট খেলার মতো, একবার বানিয়ে দিলে এটা মতি চলতে থাকে যে নতুন নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে সেটার ব্যাপারে কোনো প্রশ্ন তুলবে না, যেহেতু আইন কানুন এগুলো সব এখন আমাদের জানা আছে এবং এর মতো হয়েছে, নির্দিষ্টভাবে হয়েছে। এটা নর্থ সরকারের ব্যাপার থাকবে। দিনটিকে ঐতিহাসিক দাবি করে প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে এগুচ্ছে সরকার। সংস্কার কমিশনের রিপোর্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতেই হবে নির্বাচন। সেই মতিন বাংলাদেশের সাথে পুরো পৃথিবী এবং বাংলাদেশের সবাই আছে। কিছু সংস্কার নির্বাচনের আগে হবে, বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান প্রেস সচিব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।